হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব কিভাবে খুব সহজেই পাওয়ার পয়েন্টে অ্যানিমেশন তৈরি করা যায়। আমরা যারা এডুকেশনাল ভিডিও তৈরি করি তাদের জন্য এই লেকচারটি খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের জন্য কিছু অ্যানিমেশন দরকার হয়, তো আমরা এখানে অ্যানিমেশন তৈরি করব না, তৈরি করা অ্যানিমেশন কিভাবে এখানে অ্যাড করতে হয় সে বিষয় নিয়ে আলোচনা করব। তো আসুন প্রথমে আমরা একটি নিউ স্লাইড নিয়ে নিই। এই নিউ স্লাইডে কিভাবে আমরা অ্যানিমেশন অ্যাড করব করে একটি খুব সুন্দর চমৎকার ভিডিও অ্যানিমেশন তৈরি করা যায় সেটাই নিয়ে আমরা এখন আলোচনা করব। তো প্রথমে আমরা একটি নিউ স্লাইড নিয়ে নিই। তো এই নিউ স্লাইডের সাথে কিভাবে খুব সহজে অ্যানিমেশন যোগ করা যায় সেটাই আজকে আমাদের আলোচনার বিষয়। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। তো প্রথমে আমরা একটি নিউ বা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিলাম। তো এখানে অনেকগুলো ব্ল্যাঙ্ক স্লাইডের ডেমো দেওয়া আছে। তো এই দেখেন টাইটেল অ্যান্ড কন্টেন্ট, সেকশন হেডার। তো আমরা এই ধরনের একটা নেব। এটা আমরা নিউ নিলাম। নিউ নেওয়ার পরে আমরা কীভাবে অ্যানিমেশনটা খুব সহজে অ্যাড করা যায় সেটি আজকে আমরা আলোচনা করব। তো আমরা একটা নিউ স্লাইড নিয়ে নিচ্ছি। এটা একটা ইন্টারফেস আসলে এটা একদম নতুন একটা অবস্থা। তো কীভাবে এখানে অ্যানিমেশন যোগ করা যায়, তো আমরা একটা খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড নেব। তো এখানে ক্লিক করলে ছবি ইনসার্ট হবে বা ফটো ইনসার্ট হবে। তো ফটো ইনসার্ট আমরা কীভাবে করবো সেটা দেখি। ফটো ইনসার্ট আমি একটি ফটো নামিয়ে রাখছি আগে থেকে, সেটি আপনাদের দেখাবো এখন। সেটি ইনসার্ট করবো। এরকম একটি জঙ্গলের ফটো আমরা নিলাম, নিয়ে দেখেন কীভাবে করা যায়। এটিকে আমরা টেনে পুরোপুরি বড় করে দিলাম, সেট করে দিলাম আমাদের স্লাইডের সাদা অংশ বরাবর। এটা আমাদের একটা সুন্দর জঙ্গল ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। এখন আমরা কী করবো, এখানে একটা অ্যানিমেশন দেবো। তো সেটার জন্য আমরা এখন তার এখানে অ্যানিমেশন ক্লিক করে আনা যাচ্ছে না, এই জন্য আমরা ইনসার্টে ক্লিক করবো। ইনসার্টে ক্লিক করে যে পিকচার আছে, পিকচারে ক্লিক করলে আবার আমরা অ্যানিমেশন পাথ পেয়ে যাব। এই অ্যানিমেশন পাথ থেকে আমরা দেখি কোন অ্যানিমেশন নেওয়া যায়। এটা একটি টাইগারের অ্যানিমেশন, আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি। আর অনেক অ্যানিমেশন রয়েছে এখানে, জিপ ফোল্ডার অ্যানিমেশন। আপনারা গুগলে গিয়ে অ্যানিমেল অ্যানিমেশন লিখে সার্চ দিলে বিভিন্ন ধরনের অ্যানিমেশন পাবেন, সেটা ডাউনলোড করে রাখবেন আপনার প্রয়োজন অনুযায়ী। তো সেই ডাউনলোড করা অ্যানিমেশন থেকে আমরা এই অ্যানিমেশনটা আমরা নিতে চাচ্ছি। এটাকে ডাবল ক্লিক করলে চলে আসবে। এখন এই অ্যানিমেশনটার ব্যাকগ্রাউন্ড দেখেন সাদা, তো আর এখানে জঙ্গল, তো এটা মিলতেছে না, এটা একটু উদ্ভট দেখায়। তো এটাকে আমরা কি করব, ট্রান্সপারেন্ট করে নেব। তো যখন আপনারা গুগল থেকে অ্যানিমেশন ডাউনলোড করবেন তখন অনেক অ্যানিমেশন আছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, সেগুলো ডাউনলোড করলে বেটার হয়। তো আমরা এটার উপর ক্লিক করে সিলেক্ট করে এরপর যে ফরম্যাটে থেকে আমরা যাব কোথায়, রিকালার থেকে এই যে অনেক কালার রয়েছে, সেট ট্রান্সপারেন্ট কালার। তো এটার উপর ক্লিক করলে একটি কলমের মতো আসবে। এখন আমরা এখানে ক্লিক করলে এটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। এটা আস্তে আস্তে ট্রান্সপারেন্ট হয়ে যাবে। তো এভাবে আবার দেখেন, সেট ট্রান্সপারেন্ট কালার, ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এখন আমরা এটাকে এই জায়গায় বা এখানে রাখলে কি হবে দেখি, আগে এখানে রেখে দেখি কি হয়। এখন যদি আমরা অ্যানিমেশন ভিউ দেখি তাহলে দেখেন কেমন হবে। এই দেখেন, তো এরকম দৌড়াচ্ছে বা ডাইনোসর তাড়া করছে একটি অ্যানিমেশন। এটাকে আমরা আরো সুন্দর করবো। এখন কিভাবে করা যায়, এই যে এখানে আমরা যদি দিয়ে দেই দেখবেন আরো সুন্দর লাগছে, এবং আর একটু ছোট করে যদি আমরা এখানে দেই দেখবেন আরো সুন্দর, এবং অ্যানিমেশনটা অনেক ভালো দেখাচ্ছে। এই যে লাইভ একটা অ্যানিমেশন। তো আমরা যদি এভাবে অ্যানিমেশন করি তাহলে খুব সহজেই ন্যাচারাল সিনারিতে লাইভ অ্যানিমেশন করা যায়। আবার যদি মনে করি জঙ্গলের ভিতর থেকে দৌড়ায় আসবে, তাহলে এটাকে আমরা স্লাইডের বাইরে দিয়ে দেব। দিয়ে কি করবো, একটা কাস্টম পাথ দিয়ে দেবো। এই অ্যানিমেশনের পরে হলো কাস্টম অ্যানিমেশন। তারপর আমরা অ্যাড ইফেক্টে গিয়ে মোর ইফেক্টে যাব। মোর ইফেক্ট থেকে অনেক ধরনের লাইন আছে, লেফট রাইট। তো এটা কোথায় যাবে,
লেফট থেকে রাইটে যাবে, এটা আমরা দিতে পারি। তো এটা আমরা দিলাম, দিলে এখানে একটা এই ধরনের চিহ্ন আসবে, রাইটে যাবে, এটা রাইটে যাচ্ছে। তো এখানে ক্লিক করলে একটা অ্যারো দাগ আসবে, সেই দাগে আমরা এই পর্যন্ত যদি রাখি তাহলে কি হবে দেখেন, এই অ্যানিমেশন এই যে দৌড়ায় আসছে এবং এখানে এসে দৌড়াচ্ছে। তো এটাকে আরো কম বেশি করা যায়, সেটাই আমরা এখন দেখব। এটাকে যদি আমরা বের করে দেই তাহলে এটা দৌড়ায়ে পাস হয়ে চলে যাবে, সেটা এখন দেখব। এই যে চলে গেল, দৌড়ায় পাস হয়ে চলে গেল। তো এখন আমরা এটাকে এখানে নিয়ে এসে রাখতে চাই, এই জায়গায়, তাহলে কেমন হয় দেখেন। এই এখন আমরা দেখি কেমন হয়। এই দৌড়ায় এসে এখানে তাড়া করছে। তো এই সময়টা কম বেশি করা যায়, ডিলে টাইম সেট করে দিলে এটি আস্তে আস্তে দৌড়াবে। সেটার জন্য আমাদেরকে কি করতে হবে, অ্যানিমেশনটা সিলেক্ট করতে হবে, আর এটাকে সিলেক্ট করে বের করে দিতে হবে। তাহলে এই পাশ থেকে এই পাশে হেঁটে চলে যাবে। এই যে এখন দেখেন একটি ফাস্ট না মিডিয়াম না স্লো আছে, আমরা এখানে মিডিয়াম করে দিতে পারি, স্লো করে দিতে পারি। এই অ্যানিমেশনে সাউন্ড অ্যাড করতে পারি, যে একটা বোম সাউন্ড হবে, ক্র্যাশ সাউন্ড হবে, বোম ফাটায় চলে গেল, ক্র্যাক সাউন্ড দিয়ে দিলাম। এখন এখানে যদি আমরা একটু ডিলে করে দেই তাহলে কি হবে, এটা আস্তে আস্তে যাবে, আস্তে 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 ধীরে 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 পাস করে চলে যাবে এবং অ্যানিমেশনটা আরো লাইভলি এবং সুন্দর হবে। তো দেখি কেমন হয়। হ্যাঁ, এটা এই তো আস্তে আস্তে যাচ্ছে। তো ঠিক আছে, এই পর্যন্ত না করে আমরা অ্যানিমেশনটা কি করব, এগুলো রিমুভ করে দিয়ে এখানেই রাখবো, এখানেই দেখাবো যে এই ডাইনোসরটা তাড়া করেছে আর এই লোকটি কি করছে, দৌড়াচ্ছে। তো এইভাবে আমরা রাখতে পারি, রাখলে কেমন হয় দেখি। এই যে দৌড়াচ্ছে, এটার সাথে যদি আমরা সাউন্ড সেট করে দেই, আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও, খেয়ে ফেলবে তোকে, বাঁচাও বাঁচাও, এই ধরনের যদি আমরা সাউন্ড সেট করি তাহলে সেটা আরো লাইভলি হবে এবং জীবন্ত হবে। তো ভিউয়ার্স, এভাবে আমরা খুব সহজেই পাওয়ার পয়েন্টে লাইভ অ্যানিমেশন সেট করতে পারি। তবে এটা সবকিছুই ডাউনলোড করে নিয়ে আসা, প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করা পাওয়ার পয়েন্টে। এভাবেই আমরা আমাদের ভিডিও লেকচারগুলোকে বা এডুকেশনাল লেকচারগুলোকে আরো সুন্দর করতে পারি। তো সবাইকে অনেক ধন্যবাদ। এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন।